Okay, Assalamu alaikum everyone. I am Nasir Islam and আজকে আমরা আহ, বৃত্ত চ্যাপ্টারটা দেখবো। বৃত্ত চ্যাপ্টার চতুর্থ অধ্যায়, ফার্স্ট পেপারের চতুর্থ অধ্যায়। তো এই চতুর্থ অধ্যায়ের প্রথম আমরা শুরু করবো 4.1 থেকে। তো 4.1 আমাদের ফার্স্ট টপিক হচ্ছে 4.1। এই চ্যাপ্টারে কিছু ফর্মুলা শিখে নেই বা কিছু বেসিক জিনিসগুলো আগে শিখে নেই। ওকে, আচ্ছা, তোমরা জানো এটা হচ্ছে একটা বৃত্ত। ওকে, এই বৃত্তের ভিতরে একটা কেন্দ্র আছে। এটা হচ্ছে কি কেন্দ্র। এটা হচ্ছে এই ব্যাসার্ধ আর ধরে নিচ্ছি। আমার কেন্দ্র হচ্ছে সি আর ব্যাসার্ধ হচ্ছে আর। আচ্ছা, তো এই কেন্দ্র সি এবং ব্যাসার্ধ আর দেওয়া আছে। আমি চাচ্ছি এই বৃত্তের একটা সমীকরণ বের করতে। কেন্দ্র সি যেটা, এই কেন্দ্র সি এর স্থানাঙ্ক দেওয়া আছে এইচ কমা কে। হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ দেওয়া আছে। তাহলে এই বৃত্তের সমীকরণ বের করার সূত্র হচ্ছে সমীকরণ সমীকরণ বের করার সূত্র হচ্ছে x মাইনাস h হোল স্কোয়ার plus y minus k whole square equal to r square. এটা হচ্ছে আমাদের এই বৃত্তের সমীকরণ বের করার সূত্র। তাহলে বৃত্তের সমীকরণ বের করার সূত্রটা কি x minus h whole square plus y minus k whole square equal to r square. আচ্ছা, এই এই জিনিসটাকে যদি তোমরা সমাধান করো তাহলে এরকম একটা জিনিসটাকে যদি সমাধান করি a minus b whole square ফর্মুলা, এটাকে y minus k whole square ফর্মুলা ফেলাই, তাহলে এরকম একটা চলে আসবে x square plus y square। আমি মাঝখানে কিছু লাইন গ্যাপ দিয়ে লিখতেছি। জাস্ট y square minus 2hx minus 2yk plus h square plus k square আর এখানে তো r square আছে। ওকে, দ্যাটস দ্য r square। তো এই যে আমাদের এই জিনিসটা যে আসলো, ঠিক আছে, তো এটাকে আমরা এই ফর্মটাকে আমরা এইভাবে রাখতে পারি x square plus y square plus 2gx plus 2fy plus c। এই c জিনিসটাই হচ্ছে আমাদের c টাই হচ্ছে এখানে এই জায়গার সাথে যদি আমি কম্পেয়ার করি যে c জিনিসটা কি, তাহলে c টাই হচ্ছে আমাদের h স্কোয়ার প্লাস k স্কোয়ার মাইনাস r স্কোয়ার। হচ্ছে c এর সাথে যদি কম্পেয়ার করি। ওকে, এই তো উপরের লাইনের c এর সাথে যদি কম্পেয়ার করি তাহলে এরকম আসে। আচ্ছা, এটা হচ্ছে সমীকরণ, এটা হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। দুইটাই সূত্র, দুটাই সূত্র। একটা হচ্ছে আদর্শ সমীকরণ বলা, একটা বলা সাধারণ সমীকরণ। বৃত্তের আদর্শ সমীকরণ আর একটা হচ্ছে সাধারণ সমীকরণ। ঠিক আছে, তো এর পরের টপিকটা দেখি। পরের এটা দেখি যে একটা বৃত্ত, ধরো এটা আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ দেওয়া আছে। একটা বৃত্ত যখন আমাদের এক্স অক্ষকে স্পর্শ করে যাবে, ধরে নিচ্ছে একটা বৃত্ত আছে যেটাকে এক্স অক্ষকে স্পর্শ করছে। কি করছে? এক্স অক্ষকে স্পর্শ করছে। তাহলে বৃত্তের সমীকরণ কি হবে? এই এক্স অক্ষকে স্পর্শ করলে অবশ্যই মনে রাখবা যে এই যে এক্স অক্ষকে স্পর্শ করছে মানে কি, এই যে এই জিনিসটা বৃত্তের কেন্দ্র যদি এখান থেকে আমি হিসাব করি, এখান থেকে একটু হচ্ছে এইচ গেছে আর এখান থেকে একটু হচ্ছে কে গেল, তাহলে এই কেন্দ্র হচ্ছে এইচ কমা কে। তাহলে বৃত্তের যে ব্যাসার্ধটা সেটা কে এর সমান, রাইট? আর দেখো আর হচ্ছে কে এর সমান। আচ্ছা, এখান থেকে এই যে আমরা যে আদর্শ সমীকরণটা দেখলাম না, এখান থেকে যদি আমি কেন্দ্র বের করতে চাই, কেন্দ্র সি ইকুয়াল এখান থেকে সি হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, মাইনাস জি কমা মাইনাস এফ। আর ব্যাসার্ধ হচ্ছে আর ইকুয়াল রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। হচ্ছে সূত্র। যদি আদর্শ সমীকরণ দেওয়া থাকে তাহলে এখান থেকে আমরা হচ্ছে কেন্দ্র আর ব্যাসার্ধ বের করতে পারবো। ওকে, মাইনাস জি কমা মাইনাস এফ এটাই হচ্ছে আমাদের কি বৃত্তের কেন্দ্র এবং এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ।
আচ্ছা, আরেকটা জিনিস, যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে বৃত্তটি, তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু সি হবে, অর্থাৎ জি স্কোয়ার ইকুয়াল টু সি। এটা মনে রাখবে, জি হচ্ছে মাইনাস, জি হচ্ছে আমাদের ভুজ, আর মাইনাস হচ্ছে কোটি, কেন্দ্রের ভুজ আর কেন্দ্রের কোটি। তো এই কেন্দ্রের ভুজের উপর স্কোয়ার মাইনাস মানে জি স্কোয়ার ইকুয়াল টু সি। এটা হবে যখন এক্স অক্ষকে স্পর্শ করবে একটা বৃত্ত। আরেকটা জিনিস দেখায়, সেটা হচ্ছে ধরো একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলো, ওয়াই অক্ষকে স্পর্শ করে গেল, তাহলে এই ওয়াই অক্ষকে স্পর্শ করছে না, ওয়াই অক্ষকে স্পর্শ করছে, yes, তাহলে এটা এইচ, এটা হচ্ছে কে, এইচ কমা কে, বা অনেক সময় এটাকে লেখা হয় মাইনাস জি কমা মাইনাস এফ। কেন্দ্র দুটাই আর কি, একটা হচ্ছে আমাদের আদর্শ সমীকরণ থেকে কেন্দ্র পাওয়া, আর একটা হচ্ছে সাধারণ সমীকরণ থেকে কেন্দ্র পাওয়া। আচ্ছা, এইচ কমা কে, আর এটা হচ্ছে মাইনাস জি কমা এফ, মাইনাস এফ। তো এখান থেকে যদি আমি বলি ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ হচ্ছে ভুজের সমান, এই যে এইচ, এইচ হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ হচ্ছে এইচ। আর যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে, ওয়াই অক্ষকে স্পর্শ করে, যদি ওয়াই অক্ষকে একটি বৃত্ত স্পর্শ করে, তাহলে অবশ্যই মনে রাখবা যে এফ স্কোয়ার ইকুয়াল টু সি, এফ স্কোয়ার ইকুয়াল টু সি, ওয়াই অক্ষকে স্পর্শ করলে এফ স্কোয়ার ইকুয়াল টু সি। ইয়েস, গুড। এরপরটা চলে আসো। তো কিছু ফর্মুলা বা বেসিক গুলো দেখাই দিচ্ছি, একটু তোমরা চাইলে এগুলো নামাই নিবা, বা আমি ট্রাই করবো যে এটা পিডিএফ দিয়ে দেওয়ার বা শেয়ার করে দেওয়ার। ওকে, আচ্ছা, 3 নম্বর টপিকটা একটু দেখো। যদি একটি বৃত্ত এক্স ও ওয়াই অক্ষ দুটিকে স্পর্শ করে, এক্স অক্ষকে স্পর্শ করছে, ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে কি হবে? এই যে এক্স অক্ষকে স্পর্শ করছে, ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে মনে রাখবে জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার প্লাস ইকুয়াল টু সি, জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি। দুটাকে যদি স্পর্শ করে যায়, তাহলে জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি। আচ্ছা, 4 নম্বর টপিক যেটা দেখাবো, সেটা হচ্ছে একটা বৃত্ত যদি এক্স অক্ষকে খণ্ডিতাংশ করে, বা এক্স অক্ষের ছেদিতাংশ, ছেদিতাংশ বলতে কি বোঝায়? এক্স অক্ষকে কিছু পরিমাণ অংশ ছেদ করে গেছে, এই যে এটুক ধরে নিচ্ছি, এটা হচ্ছে আমাদের ছেদিতাংশের পরিমাণ। যদি আমি ছেদিতাংশ বা খণ্ডিত অংশের পরিমাণ যদি বের করতে চাই, তাহলে এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ বের করার নিয়ম হচ্ছে যে এক্স অক্ষের খণ্ডিত অংশ বা এক্স অক্ষের ছেদিতাংশ বের করার সূত্র হচ্ছে খণ্ডিত অংশ। এক্স অক্ষের খণ্ডিত অংশ বের করার সূত্র হচ্ছে 2 root over g square minus c, 2 root over g square minus c। ওকে, এরপর চলে আসো, y অক্ষের যদি খণ্ডিতাংশ বের করতে চাই, 5 নম্বর। একটা বৃত্ত দেওয়া আছে, ধরো y অক্ষকে খণ্ডিতাংশ করছে, যে কোনো জায়গায় উপরে নিচে করতে পারে। y অক্ষের খণ্ডিতাংশের বা y অক্ষের ছেদিতাংশের পরিমাণ হচ্ছে, y অক্ষের ছেদিতাংশের পরিমাণ হচ্ছে 2 root over f square minus c, 2 root over f square minus c। আচ্ছা, তো এগুলো কিছু বেসিক টার্মস ছিল, তারপর আমরা ম্যাথে চলে আসবো। 4.1 থেকে স্টার্ট করবো। 4.1 এর ফার্স্ট যে ম্যাথটা, 4.1 এর এক্সারসাইজ থেকে আমরা এক্সাম্পল গুলোও দেখবো। তো এটা যেহেতু আমার ফার্স্ট ক্লাস, আর আমি ট্রাই করবো যে তোমাদের ধরে ধরে পড়ানোর, যে একজন টিউশন টিচার যেভাবে ধরে পড়ায়, আমি এইভাবে ট্রাই করবো তোমাদের ধরে ধরে পড়ানো। কোনো জায়গায় ভুল হলে অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, তারপর হচ্ছে আমি ইমেল দিয়ে দেবো, সবকিছু আমাকে শেয়ার করবে অবশ্যই। আর আমার একটাই টার্গেট, যে টার্গেটটা হচ্ছে কি, যে আমি একটা নিউ আইডিয়া লঞ্চ করতে চাচ্ছি, বা নিউ আইডিয়া নিয়ে আসতে চাচ্ছি। আইডিয়াটা অবশ্যই বলবো, বাট আজকে বলবো না, আমরা নেক্সট ক্লাসে বলবো আর কি। আইডিয়াটা আমার মনে হয় বাংলাদেশের প্রতিটা স্টুডেন্টের জন্য বেটার হবে আর কি। বা এই জিনিসটা এখনো, এই মেথডটা বা এই পড়ানোর মেথডটা এখনো কেউ
আনে নাই, আমি এটা আনতে চাচ্ছি আর কি, শুধুমাত্র তোমাদের চিন্তা ভাবনা করে। তো মেথডটা আমি হয়তো নেক্সট ক্লাসে বলবো। তো আজকে আমরা জাস্ট একটু দেখবো আর কি। এখনো বা আমরা কিভাবে শুরু করব, তোমাদের সাথে সব পরামর্শ নিয়ে স্টার্ট করব। তো আজকে 4.1 এর ফার্স্ট ম্যাথটা একটু দেখি। 1 নম্বর বলছে কেন্দ্র দেওয়া আছে, দেখো কেন্দ্র দেওয়া আছে 3, -4। আর আরেকটা জিনিস আমার মানে আমি যখন পড়াবো আমি বেশি গল্প বলবো না বা বেশি কথা বলবো না, আমি ট্রাই করবো যে as soon as ছোট ভিডিওর মধ্যে শেষ করার। আচ্ছা, 1 নম্বর দেওয়া আছে কেন্দ্র দেওয়া আছে এবং ব্যাসার্ধ দেওয়া আছে। ব্যাসার্ধ R দেওয়া আছে 6। বলছে যে সমীকরণ বের করো। কি বের করতে বলছে? বৃত্তের সমীকরণ বের করো। ওকে, সমীকরণ বের করতে বলছে। আমার সাথে সাথে করবা। আমি যেহেতু একটু স্লো করতেছি, ট্রাই করবা যে তোমরা আমার সাথে সাথে করো। তাহলে কি হবে, এটা তোমাদের সাথে সাথে প্র্যাকটিসও হয়ে যাবে এবং ওই সময়ে পড়া হয়ে যাবে। ধরে নাও যে আমি তোমার পাশে বসে আছি এবং আমি তোমাকে পড়াচ্ছি এইভাবে, ঠিক আছে? আমার সাথে সাথে করবা প্রতিটা ম্যাথ প্রতিটা ক্লাসে। আচ্ছা, কেন্দ্র দেওয়া হচ্ছে, ব্যাসার্ধ দেওয়া হচ্ছে, সমীকরণ বের করব। তাহলে সমীকরণ বের করার সূত্রটা কি একটু আগে আমরা দেখে আসছি, যে কেন্দ্র দেওয়া থাকলে ব্যাসার্ধ দেওয়া থাকলে সমীকরণ বের করার সূত্র x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইকুয়াল টু r স্কয়ার, রাইট? এখানে h আর k টা কি? h আর k হচ্ছে কেন্দ্রের স্থানাঙ্ক আর r হচ্ছে ব্যাসার্ধ। ওকে, এটা হচ্ছে আমাদের স্থানাঙ্ক, কেন্দ্রের কেন্দ্র, আর ব্যাসার্ধ এটা হচ্ছে কি ব্যাসার্ধ। তো যেহেতু আমাদের কেন্দ্র দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে, তাহলে আমরা সমীকরণ ইজিলি ভাবে বের করতে পারবো, রাইট? x - 3 হোল স্কয়ার প্লাস y -4 দেওয়া আছে, সূত্র হচ্ছে কি মাইনাস, মাইনাস কি হয়ে যাবে প্লাস y প্লাস 4 হোল স্কয়ার ইকুয়াল টু 6 স্কয়ার। ইয়েস, তো এটাকে একটু আমরা x - 3 হোল স্কয়ার এটাকে ফর্মুলা ফেলাই দেবো, a - b হোল স্কয়ার ফর্মুলা প্লাস y প্লাস 4 হোল স্কয়ার এটার ফর্মুলা ফেলাই দেবো। একটু শর্ট করে নেবো আর কি, সিম্পলিফাই করে নেবো, ঠিক আছে? x স্কয়ার প্লাস y স্কয়ার আমি একটু ডাইরেক্ট করে দিই, ঠিক আছে? -6x plus 8y আর -11 equal to 0. That's the answer. Okay. আচ্ছা, এভাবে দেখবে 1 নম্বরের টোটাল 4টা ম্যাথ আছে, 4টা ম্যাথই সেম ভাবেই হবে। তো তোমরা একটু বাসায় ট্রাই করবে, যে ম্যাথটা পারবা না আমাকে বলবা। ওকে, তো 2 নম্বরে চলে আসি। 2 নম্বর, নিচের বৃত্তগুলো কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ নির্ণয় করো। তো এবার বলছে 2 নম্বরে যে কোনো একটা করে দিই, 4 নম্বরটা করে দিই, ঠিক আছে? 2 এর 4 কি বলছে? 3x স্কয়ার plus 3y square minus 6x plus 4y minus 4 equal to 0. ওকে, তো এটা হচ্ছে, এটা কোশ্চেন দেওয়া আছে, এটা বলছে যে স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ বের করো। তো এটা স্থানাঙ্ক এবং ব্যাসার্ধটা আমরা বের করি। ওকে, অবশ্যই মনে রাখবে যে x স্কয়ার y স্কয়ারের সাথে কোনো সহগটা সবসময় 1 রাখার ট্রাই করবে। সেম থাকলে বেটার, নয় সেমও থাকতে পারে, বাট ট্রাই করবে 1 রাখার, ঠিক আছে? তাহলে 1 কিভাবে রাখতে পারি? এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সবসময় 1 রাখবে, এটা মনে রাখবে, ঠিক আছে? পিছনে অবশ্যই অনেকগুলা লেকচার আছে, অনেকগুলো কথাবার্তা আছে। তো এত কথাবার্তাগুলো আপাতত বলতেছি না, ঠিক আছে? জাস্ট মনে রাখবে আর কি। তো 3, বাট জানার কোনোদিন শেষ নাই, ট্রাই করবে, যদি জানার থাকে আমাকে অবশ্যই জানাবে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর আমি ট্রাই করবো যে শর্টকাটেই অনেক ভালোভাবে বোঝানোর আর কি তোমাদের, যেন তোমরা এক্সামের আগেও যদি দেখো এগুলো মনে পড়ে যায়, বা এগুলো একটু দেখলেই হবে। 3 যদি কমন নিয়ে নিই তাহলে দেখো কি হয়, -2x আর এখানে থাকে 4/3y আর এখানে থাকে 4/3। ওকে, তো এই 3 টা কি হলো, সে 0 এর সাথে গিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল, তো সো দ্যাট 0। তাহলে আমাদের থাকে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 4/3y আর মাইনাস 4/3 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি করতে পারি, এই জায়গা থেকে আমাদেরকে এখন কি করতে হবে বলতো? কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে হবে, ঠিক আছে? কেন্দ্র এবং ব্যাসার্ধ। তো আমি বলছিলাম কেন্দ্র হচ্ছে সি, সি হচ্ছে -g, -f, আর ব্যাসার্ধ হচ্ছে আর, আর এর সূত্র হচ্ছে √r।
জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি আচ্ছা, তো এই যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি আর এটা হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ, এটার সাথে এইটাকে এই সমীকরণের সাথে একটু কম্পেয়ার করো তো, জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার সরি এই সমীকরণের সাথে একটু কম্পেয়ার করো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি, এটার সাথে একটু কম্পেয়ার করো দেখি এই সমীকরণটাকে, স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি। কম্পেয়ার করলে তুমি দেখতে পারবা এই যে 2x আছে না, 2x 2gx 4/3y 2fy, তারপর হচ্ছে মাইনাস 4/3 হচ্ছে সি এর সাথে কম্পেয়ার করো সি। তাহলে আমরা একটু যদি কেন্দ্র বের করতে চাই, তাহলে কেন্দ্র বের করতে চাই এক্স এর যে সহগ থাকবে সেটাকে 2 দ্বারা ডিভাইড করে দেবো। এক্স এর সহগ আছে কি মাইনাস টু কে জাস্ট যেহেতু আমাদের মাইনাস জি, তাহলে -2 দ্বারা ডিভাইড। ওকে, এক্স এর সহগকে কি করবো 2 দ্বারা ডিভাইড, -2 দ্বারা ডিভাইড। ওয়াই এর সহগ কি আছে 4/3, এই 4/3 কে অলসো -2 দ্বারা ডিভাইড। ঠিক আছে, যেহেতু মাইনাস এফ আছে অলওয়েজ মনে রাখবো -2 দ্বারা ডিভাইড করবো। ওকে, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। এটা ডিভাইড করে আমরা একটু সলভ করে নিই, তাহলে কি আসে, এটা আসবে 1 আর এটা আসবে 4/3 and 1/2, সো এটা আসে তোমার কত আসে 2/3, right? -2/3. ওকে, 2/3, yes. তাহলে আর ব্যাসার্ধ আমরা যদি জি এর ভ্যালু এখানে বসাই দিই, বলতো জি এর ভ্যালু কত, এই 1 আর -2/3 এটা হচ্ছে মাইনাস জি এবং মাইনাস এফ এর ভ্যালু। ওকে, মাইনাস জি এন্ড মাইনাস এফ এর ভ্যালু জাস্ট -2 দ্বারা ডিভাইড করে পেয়ে যাবো। আর তাহলে জি এর ভ্যালু হচ্ছে -1, ঠিক আছে, হোল স্কয়ার আর প্লাস এফ এর ভ্যালু হচ্ছে কত, এফ এর ভ্যালু হচ্ছে উল্টাটা, এখানে -2/3 আছে না, তাহলে +2/3 হবে, 2/3 হোল স্কয়ার আর মাইনাস সি, সি কি সি দেওয়া আছে, রাইট? আমরা একটু দেখে নিই, এই যে তো আমাদের সিটা দেওয়া আছে, সি কত দেওয়া আছে, সি হচ্ছে এই যে দেখো 4/3, এখানে একটু মুছে দিই, যে -4/3 এটা হচ্ছে আমাদের সি এর ভ্যালু, -4/3। এটাকে সলভ করলে আমাদের অ্যান্সার চলে আসবে। অ্যান্সারটা যদি ক্যালকুলেট করে লেখো তাহলে ক্যালকুলেট করে আসবে 5/3 একক, অবশ্যই এককটা দিবে। আচ্ছা, এই হচ্ছে আমাদের প্রথম দুইটা ম্যাথ, আমরা এইভাবে সবগুলো ম্যাথই করবো। তো আজকে আমরা এতটুকুই থাকবে। তোমাদের ধন্যবাদ আর ভালো থেকো, সুস্থ থাকো। ওকে, আসসালামু আলাইকুম।